নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। প্রতিমাদি যতদিন নেই ততদিন আমার স্নান করে প্রথমেই চলে আসছি উপরে, ঠাকুরের ফুল তুলে ঠাকুরের বাসন মেজে পুজো করে একদম নিচে নামছি ছেলে মেয়ে টিফিনের জন্য। এই ফুলটা কদিন আগেই গাছটা এনেছিলাম, কি সুন্দর ফুলের রঙটা বলুন। পুজো সেরে নিচে চলে এসেছি। আজকে ছেলে মেয়েকে দেবো ঠিক করেছি এগ ফ্রাইড রাইস, কারণ ওরা এটা খেতে ভালোবাসে। আর অন্য কিছু দিলে তখন অনেকে রোল বানাওরে আলাদা করে করতে হবে, আর এই তাড়াহুড়োতে একা হাতে দু রকম করা সম্ভব আর হয়ে উঠছে না। আর রুটিটা না তাড়াহুড়োতে আমার একদম বাজে হয়ে যায়, সেই জন্য আর রুটি করার রিস্কও নিইনি। ওদের টিফিন গুছিয়ে দিয়েছে। আজকে না ওরা বড্ড দেরি করেছে, ওদের বাবাই ওদের ছাড়তে যাবে, তাই ওই বাবা আর ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে পড়লো। আমিও আমার ছোট ছোট কাজগুলো মিটিয়ে নিলাম, রান্না সেরে নিলাম, এরপর খেতে বসে পড়েছি। রান্না সেরে না এই বেড়ে খেতে আমার না একদম ভাল লাগে না, তখন মনে হয় কেউ যদি ভগবান একটু বেড়ে দিত খেয়ে নিতাম। যাই হোক, খেয়ে দিয়ে আমি স্কুল চলে গেছি। স্কুলে গিয়ে মাঝপথে না কি হাওয়া, মানে ওই 1:30টার দিকে হঠাৎ করে মেঘ করলো, হালকা বৃষ্টি হলো আর বেশ হাওয়া বইছিল। আর বলবেন না, চাদর তো রেখে চলে গেছি, চাদর নিয়ে যাইনি। 2 দিন ধরে চাদর নিয়ে যাচ্ছিলাম ডিকিতে, আর আজকেই দেখুন আমি রেখে দিয়ে গেছি। আর আজকেই বেশ ঠান্ডা ছিল। দুধ নিতে চলে এসেছি, বৌদি দুধের বোতল নিয়ে আসছে। এখানে একটা পুজো হচ্ছে, হনুমানজির পুজো, তাই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু প্রণামও করে নিলাম, তারপর বেরিয়ে এলাম। এই যে রাস্তার ধারে গাছটায় দেখুন কি পরিমাণ মুকুল ধরেছে। এরপর ফিরে চলে এসেছি, অনেকটাই চলে এসেছি, আর একটু পথ হলেই কাঁথি ঢুকে যাব। ঢুকে দেখি ছেলে আর বাবাতে ছাদে আছে, আমিও ছাদে চলে এলাম নাজুদিকে নিয়ে। বেগুন কয়েকটা হয়েছে, ওটা তুলে নেবো, রাত্রে ভাজা খাবো ঠিক করেছি। পুদিনা পাতার গাছগুলো বেশ ভালো হয়েছে। আজকে তো ছেলে মেয়ে পড়া আছে, তারপর আমি ছেলে মেয়ে আর নাজুদি খাবো। ওদের বাবার আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, তাই ভাবছি আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিম ভাজা করব। সকালের ডাল ছিলই। ছেলে আর বাবাতে ড্রোন চালাচ্ছে, একটা নতুন খেলনা এনেছে, এই নিয়ে ওরা এখন খুব ব্যস্ত। প্রথম দিন হয়েছে ড্রোনটা গাছে উঠে গেছিল, লোক ডেকে পাড়াতে হয়েছে। সেই থেকে ওর বাবা একটা সুতো লাগিয়ে রেখেছে ড্রোনের মধ্যে, যাতে এদিক ওদিক ড্রোন চলে না যায়। এই দেখুন ঘুড়ির মতো যেন ওড়াচ্ছে। ওরা এইটা নিয়ে এখন কদিন ব্যস্ত আছে। যাই হোক, ছেলে ব্যস্ত থাকলেই হলো, টিভি মোবাইল না দেখা নিয়েই কথা। ওরা নিচে আসতে আমি ওদের জন্য পেঁপে কেটে দিলাম, আমিও কয়েকটা পেঁপে খেয়ে নিলাম। এরপর আমি গোছাতে শুরু করে দিয়েছি। যখন স্কুলে যাই তখন মাথায় রাখতে হয় কোনটা আনতে হবে, কোনটা শেষ হয়ে গেছে, আজ ফেরার পথে কি কি নেব, এই সব প্ল্যান করতে করতে যাই, আবার প্ল্যান করতে করতে আসি। কানে একটা ছোট ফোন থাকে, যার যখন দরকার হয় আমাকে ফোন করে নেয়। জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, না যদি এবার বেরিয়ে চলে যাবে, আমিও এবারে সন্ধে রন্ধে দেবো, ফ্রেশ হব। একদমই হ্যান্ড ওয়াশ ছিল না, তাই সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশটা ঢেলে দিচ্ছি। ও আজকে সন্ধে দেবে, তাই আমি একটু কাজগুলো সেরে নিচ্ছি। ও তবলা বাজাচ্ছে, ওর বাজানো শেষ হলেই ও আর আমি মিলে যাব সন্ধে দিতে। জল বসিয়ে দিয়েছি, একটু গ্রিন টি খেয়ে নেব, নাহলে আর এনার্জি পাচ্ছে না জানেন তো। সারাদিন এই পরিশ্রমের পর চাটা খেয়ে নিই, তারপর ঠাকুর আসন দেবো। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটু লাইক করে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন।